আরেকটি বিষয় হচ্ছে যে ইন্তেকালের পূর্বে 40 দিন আগেই জেনে যান, এই ধরনের কি কোনো ইনফরমেশনের হাদিস আছে কিনা? আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারক যদি আমরা তালাশ করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কখন নিয়ে যাবেন, কি করবেন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাই কিন্তু হয়েছে। কিন্তু আল্লাহ নির্ধারিত, তিনি যখন অনুমোদন করেছেন, তার অনুমতি প্রাপ্ত হয়ে কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। কিন্তু হাদিস মোবারকা যদি আমরা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দিকে তাকাই এবং হক্কানি ওলামা ইকরাম, আউলিয়া ইকরামদের জীবনী যদি তালাশ করি, তাহলে তারা পূর্ব কিছু আলামত তিনি বলতেন, কিছু করতেন, কিন্তু আসলে যিনি ইন্তেকাল করবেন তার বাহ্যিক আচরণ থেকে তিনি হয়তো কিছু প্রকাশ পায়, কিন্তু তিনি আসলে বলতে পারেন না যে আসলে 40 দিনই পরে তার মৃত্যু হবে, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টি জিনিস গোপন করে রেখেছেন, তার মধ্যে কখন সে ইন্তেকাল করবে এটা কিন্তু কেউ জানে না। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি যে 40 দিন আগে যে একেবারে জেনে যাচ্ছেন বা যাবেন এমনটি নয়, অনেক সময় আল্লাহর ওলিরা এই ধরনের কিছু আলামত তারা বুঝেন। যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা নসর নাজিল হয়েছে, বিদায় হজের ভাষণের সময় আলিয়াউমা আকমালতু লাকুম যে আয়াত নাজিল হয়েছে, সূরা নসর নাজিল হওয়ার পর ইজাজা নাসরুল্লাহ, হ্যাঁ, এই নাজিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু খুব কান্না করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরাও তো শুনলাম, আপনি এত কান্না করেন কেন? তখন তিনি বুঝছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ঘন্টা বেজে গিয়েছেন। এই হলো বিষয়। জি।